বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষা শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। 2024-এর জুলাই আগস্টের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন একটা চরম কঠিন সময় পার করছিল, প্রশাসন নেই, মাত্র ইন্টারিম গভর্নর মাত্র নামে মাত্র এসেছে, অসময় এদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইসলামী রাজনীতি যারা করে তারা কেউ মন্দির পাহারা দিয়েছে, কেউ রাত জেগে এলাকা পাহারা দিয়েছে, আবার কেউ কেউ রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ওই সময়, ওই কঠিন সময় আমরা দেখেছি রাষ্ট্রের কথা চিন্তা না করে একদল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, ঘাট দখলে লিপ্ত ছিল, ফুটপাতে চাঁদাবাজি করতে যারা লিপ্ত ছিল, এই যারা এই কঠিন সময় চাঁদাবাজিতে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ 52 বছরে জাতীয়তাবাদকেও দেখেছে, ধর্মনিরপেক্ষতাকেও দেখেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও দেখেছে, দেখে নাই এমন কেউই নেই, সবাইকে দেখেছে। কিন্তু কেউই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবং এই যে আমাদের দেশের যে বিদ্যমান আইন রয়েছে, আমি ওই দিন বলেছি, আমাদের দেশের বিদ্যমান আইন দিয়ে, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে আপনি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবেন। আমাদের দেশের যে আইন, এটা দিয়ে একটা কুত্তারও ন্যায় বিচার পরিপূর্ণ আপনি নিশ্চিত করতে পারবেন কিনা সন্দেহ আছে। আরে যে দেশের আইন একজন নিরীহ মানুষকে 12 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের মানুষ একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের আইন একজন আলেমকে 15 বছর কারাগারে বন্দী করে রাখে, 15 বছর পর যে আইনে মানুষ বেকসুর খালাস পায়, ওই আইনে মানুষের ন্যায় বিচার হবে না। ওই আইনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, ওই আইনে পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুতরাং এই বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষা শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।